ঘুরে আসি। না, আমার জানতে হবে তুমি কি ভেবেছিলে, বলো না একটু প্লিজ। আমি তো ভেবেছিলাম তুমি কোনো দুষ্টু বুদ্ধি মাথায় এঁকে বসে আছো, আর সেটাই চাইছো, তাই বারণ করেছি। ওরে তাই? দেখছো, তুমি সারা দিন ওসব চাও বলে তোমার মাথায় ওসব আসছে। আমি তো ভালো জিনিস চেয়েছিলাম। একদম না, তুমি এমন ভাবে বলেছো যে আমি অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছি। যাই হোক, সেই সব বাদ দাও, তুমি এখন আচার খাও। হুম হুম। এখন তো আমার শুধু আচার খেলে চলবে না, আচারের সাথে অন্য কিছু দিতে হবে। ওমা, সেটা আবার কি? আচারের সাথে আবার তোমার কি চাই? আচারের সাথে আমার ওটাই চাই যেটার কথা ভেবে তুমি আমাকে বারণ করেছিলে। মায়ের চেনো, একদম মায়ের দিয়ে ফাটিয়ে দেব। মাইর দিবে? দাও, আমি তো মাইর খেতেই চাই, তাড়াতাড়ি দাও। রাজ, একদম দুষ্টুমি করবে না, আমি কিন্তু একদম সত্যি সত্যি মায়ের দিব। মাইর দিবে পরে, আগে আমায় আদর করতে দাও। রাজ কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল। রুহির দিকে এগিয়ে এসে রাজ আচারটা টেবিলের উপর রেখে দিয়ে রুহির কোমর ধরে ফেলল। রুহি এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে থেকে বারবার করে রাজকে বারণ করতে চলেছে। একটু আগেও রাজ তাদের আদর করেছে, এখন আবারও আদর করতে চাইছে। এত আদর করলে কি করে চলবে? রাজ রুহির কোমর ধরে স্লাইড করে রুহিকে নিচের বুকে হ্যাচকা টান দিয়ে টেনে নিল। রুহি রাজের বুকে চলে আসতেই রাজকে উদ্দেশ্য করে বলল, দেখো রাজ, আগেও তো আদর করেছো, এখন আবার না। না, এখন আর না। আমি সারা দিন আদর করব, তোমায় দেখলে আমার ভীষণ আদর পায়। প্লিজ আদর করতে দাও। আদর পেলেই কি আদর করতে হবে নাকি? আমি এত আদর করতে পারবো না। আমি তোমায় বারণ করেছি, মানে আমার কথা তোমায় শুনতেই হবে। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তো আদর করবই করব। আর তোমার চোখ থেকেও বোঝা যাচ্ছে তোমার এখন আদর চাই। একদম চাই না, আমার একটু আদর লাগবে না, আমি আদর ছাড়াই। রুহির সম্পূর্ণ কথা বলার আগেই রাজ দুম করে নিচের ঠোঁটজোড়া দিয়ে রুহির ঠোঁটজোড়া চেপে ধরল। রুহি রাজের ঠোঁটের পরশ পেতেই কেঁপে উঠল। রাজের ঠোঁটের স্পর্শ কেন যেন রুহিকে বারবার করে কাঁপিয়ে তোলে। রুহির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায় রাজের স্পর্শে। রুহি কোনোভাবেই এই স্পর্শকে উপেক্ষা করতে পারে না। রাজ আপন মনে রুহির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে রুহির ঠোঁট খেতে লাগলো। রুহি যদিও প্রথম প্রথম বারণ করেছে, কিন্তু এখন আর একটুও ইচ্ছে করছে না তার কোনো বারণ করতে। বরং রাজের এই পাগলামিতে রুহি ভীষণ শান্তি অনুভব করছে। রাজ রুহির ঠোঁটের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে আরো গভীরভাবে চুমু খাচ্ছে। রুহিও রাজের সাথে সমানভাবে রেসপন্স করছে। রাজ রুহির ঠোঁটের চুমু খেতে খেতে রুহির কোমরের উপর ভালো করে হাত বুলিয়ে আর দিতে থাকলো। রুহির সারা শরীর যেন একদম বেঁকে উঠেছে। রাজের হাতের স্পর্শে রুহির পুরো শরীরের মাঝে এক অজানা ভালো লাগা জন্মেছে। রুহি আর নিজেকে ধরে রাখতে পারছে না। রাজের শার্ট নিচের হাত দিয়ে চেপে ধরে একদম রাজের পিঠের উপর খামচে ধরেছে রুহি। আরও কিছু সময় রাজ রুহির ঠোঁটের উপর নিচের ঠোঁট রেখে ভালোবাসা বিনিময় করে নিয়ে আলতো করে রুহির ঠোঁটজোড়া নিজের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল। রাজ রুহির ঠোঁটজোড়া ছেড়ে দিতেই রুহি ভীষণভাবে হাঁপাতে লাগলো। রুহির এমন হাঁপানি দেখে রাজ মুচকি হেসে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সামান্য চুমুতে এমন করে হাঁপাতে হয় তোমায়? যদি আরও কিছু সময় ধরে চুমু খাই তখন কি করবে? এই তোমার কি হয়েছে, হ্যাঁ? এমন করে কেউ চুমু খায়? দেখো আমার ঠোঁট জোড়া কেমন লাল করে ফেলেছো। তোমার আসলে কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি আর কি করব বলো, তোমার সাথেই আমার সমানভাবে সাড়া দিতে হয়। দেখো আমার ঠোঁটজোড়া কি করেছো তুমি। কি করেছো তুমি? তুমি ইচ্ছে করেই এমন করেছো। আমায় পাগল না করলে তোমার শান্তি নেই। এখন চলো, হয়েছে, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হব কেন? আরও অনেক কাজ বাকি আছে তো, একেবারে কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিব না কেমন? একদম মাইর দিব, মায়ের। কোনো কাজ করতে হবে না, অনেক কাজ করে ফেলেছো। আবার পরে। ওকে ফাইন, আমার চোখের দিকে তাকিয়ে বলো আবার পরে। তাহলে আর কিছু করব না, একদম প্রমিস।
রাজের কথা শুনে রুহি রাজের চোখের দিকে তাকালো। রাজের চোখের দিকে তাকাতেই রুহির বুকের মধ্যে কেমন যেন করে উঠল। এই চোখ জোড়ার মধ্যে এত নেশা কেন? এই নেশার মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে রুহির। এই নেশা কোনো সাধারণ নেশা নয়। রুহিকে কিছু পাবার তীব্র নেশা রাজের চোখে মুখে ভর করে আছে। রুহি নিজেকে আর সামলাতে না পেরে রাজের চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে ফেলল। রুহি রাজের চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে দিতেই রাজ নেশালো কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আমার চোখের উপর চোখ রাখতে কি হয়ে গেল তোমার? আমায় বলো তোমার কথা। কি কথা বলবা? এটাই বলবে যে তোমার আদর পেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমার আদর পেতে একটু ইচ্ছে করছে, অনেক ইচ্ছে করছে। তুমি আসলেই জাদু জানো, আমার মাইন্ড পড়ে ফেললে ডাইভার্ট করতে খুব ভালো করেই জানো তুমি। সেটা প্রতিটা স্বামী তার স্ত্রীর মাইন্ড ডাইভার্ট করতে জানে। এখন আমায় আদর করতে দাও সোনা। আর কতক্ষণ অপেক্ষা করাবে? আমি কিছু করব না, আমি কিচ্ছু জানি না, তুমি যা পারো করো গিয়ে। রুহি কথাটা বলতেই রাজ দুম করে আবারও রুহির হাত ধরে একটা টান দিয়ে রুহিকে নিচের বুকে নিয়ে এলো। রুহি নিচের ঠোঁট নিচের দাঁত দিয়ে কামড়ে ধরেছে। সারা শরীরে রাজের হাতের স্পর্শ পেতেই রুহি কাঁপতে লাগলো। রাজ রুহির সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে রুহির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। রুহি পাগলের মতো রাজের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাজের স্পর্শের অনুভূতিকে অনুভব করছে। রুহির মাঝে আর কোনো বাধা নেই। রাফি রাজের গালে গলায় নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই রাজ দুম করে রুহিকে নিজের কোলে তুলে নিল। রুহি বুঝতে পারল না রাজ হঠাৎ করে তাকে কোলে কেন তুলে নিয়েছে। রাজ রুহিকে কোলে তুলে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমায় কোলে নিলে কেন? কারণ আমার ইচ্ছে করছে তোমায় কোলে নিয়ে আদর করতে। এমন অথচ পাগলামি করতে নেই, আমার ভয় করছে, আমি পড়ে যাব তো। তুমি আমার কোলে উঠে ভয় পাও? আমার কোল থেকে পড়ে যাওয়ার ভয় পেতে হবে না, কারণ আমার কোলে থেকে তুমি কখনো পড়েই যাবে না। এরা যেমন করো না, আমি আর নিজের মধ্যে থাকতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি আমি, নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে। আমায় শান্ত করে দাও ওই আদর দিয়ে। এই ব্যাকুলতাটা আমাদের দুজনের মধ্যে আরো প্রবল ইচ্ছার জন্ম দিবে। আমরা দুজন পাগলের মতো করে নিজেদের মাঝে হারিয়ে যাব। আরও একটু ব্যাকুলতা হোক, আমাদের ভালোবাসা পূর্ণতা পাক। রাজ কথাটা বলতেই রুহিকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। রুহিকে বিছানার উপর আলতো করে শুইয়ে দিয়ে রাজ রুহির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ধরে আলতো করে টান দিয়ে শাড়িটা খুলে নিল। রাজ রুহির বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিতেই রাজের সামনে অর্ধ উন্মুক্ত হলো রুহির বুক। রাজ এক দৃষ্টিতে ওই বুকের দিকে তাকিয়ে আছে। নিজেকে সামলাতে ভীষণ বেগ পেতে হচ্ছে রাজের। রাজা নিজেকে সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ল রুহির বুকের উপর। রুহির বুকে পাগলের মতো চুমু খেতে লাগলো রাজ। রাজের পাগলের মতো চুমুতে রুহি যেন আরো বেশি উন্মাদ হয়ে গেল। দুজন একে অপরকে পাগলের মতো আদর করতে লাগলো। এই ভালোবাসা পবিত্র। এই ভালোবাসার মিলন মেলায় নেই কোনো পাপের ছায়া। বৈবাহিক জীবনে এই ভালোবাসার মধুর মিলনের মতো সুখের আর কিছু থাকতে পারে না। রাজ রুহিকে পাগলের মতো আদর করতে লাগলো। সেই সাথে রুহির রাজকে আদর করছে। দুজন যেন দুজনের মাঝে হারিয়ে গিয়েছে একদম। আর কোনো বাধা যেন তাদেরকে আলাদা করতে পারবে না। ঘণ্টাখানেক আদর করার পর রাজ রুহির বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল ক্লান্ত হয়ে। রাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়তেই রুহি রাজের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কি হলো বর সাহেব, আপনার কি অবশেষে আদর করা শেষ হয়েছে? ইচ্ছে তো ছিল না আজ আদরটা শেষ করার, তবে আদরটা শেষ করতে হয়েছে। আমি বুঝতে পারি না এত আদর কেউ কেমনে করে করতে পারে। একটু আগেই তো আদর করলে, এখন আবারও সেই রকম ভাবেই আদর। কি করে পারো এত রোমান্টিক হতে? আমি তো ছোটবেলা থেকে রোমান্টিক, আর তুমি আমার পাশে থাকলে আমার মাঝে রোমান্টিকতা এমনি এমনিই চলে আসে। তাই নাকি? যাক, তোমার সাথে থেকে থেকে আমিও আরো রোমান্টিক হয়ে যাব। একদম তাই হবে। এখন চলো আমায় চুমু খেতে দাও, আরও একটু আদর করে দেই। কি আবার? হ্যাঁ আবার কি হয়েছে? আদর কি ভালো লাগছে না?
লাগছে তো ভালো, ফাজিল দুষ্টু। রুহি কথাটা বলতেই রাজের বুকের উপর মৃদু ধাক্কা দিয়ে রাজকে নিচের উপর থেকে সরিয়ে দিল। রাজকে নিচের উপর থেকে সরিয়ে দিয়ে রুহি হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ে দৌড়ে রাজের থেকে দূরে চলে গেল। রাজ বিছানার উপর পড়ে গিয়ে রুহির দিকে তাকাতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার দেখি আমায় আদর করো কেমন করে, ফাজিল একটা। সারা দিন আদর আর আদর, তাই না? আমার থেকে পালিয়ে গিয়ে ভাবছো বেঁচে গেছো? হুম, দিন শেষে আমার কাছেই আসতে হবে। কচু আসবো, কচু। তবে রে ফাজিল। রাজ বিছানা থেকে উঠে পড়তে নিতেই রুহি দুম করে দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রুহি চলে যেতেই রাজ হেসে উঠল। রাজ আর রুহির ভালোবাসার খুনসুটিটা সবসময় রোম্যান্টিক। বিয়ের আগে কখনো রুহি আর রাজের মাঝে এমন ভালোবাসা তৈরি হয়নি, কারণ রাজ আর রুহি এটাই চাইতো যে তাদের ভালোবাসা সবসময় পবিত্র থাকুক, আর বিয়ের পর সেটা তার পূর্ণতা পাক। আর ঠিক তাই হয়েছে। রাজ আর রুহির ভালোবাসার বিয়ের পর পূর্ণতা পেয়েছে। রাজ রুহিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, ঠিক যেমনটা রুহি তাকে ভালোবাসে। রুহি আর রাজের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে, আর তাদের ভালোবাসা সব সময় তাদের দুজনকে এক করে রাখে। ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।